তুচ্ছ সামান্য মাঝির এত বড় সাহস যে রাজ্যের রাজকুমারীর ডাকে আসবে না? দাসী, তুই যা, বল প্রচুর অর্থ দেব আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থের লোভে দেখবি ঠিক আসবে, দৌড়ে দৌড়ে আসবে। যা যা গিয়ে বল। কিন্তু অহংকারী রাজকন্যা জানতো মাঝির কোনো কিছুতেই তার লোভ নেই। এই প্রকৃতির সৌন্দর্য তার কাছে অনেক দামি সম্পদ। আহা, কি সুন্দর সুর। কি গো মেয়ে, তোমাদের রাজকুমারী কি বললো? রাজকুমারী বলল তোমাকে অনেক ধনরত্ন দেবে, তুমি চলো। প্রকৃতির এই বিপুল সম্পদ ছেড়ে আমি যাব তোমাদের রাজকুমারীর কাছে সম্পদ আনতে? যাও যাও, ফিরে যাও তুমি। আমি এখন নৌকো বেয়ে যাব ওই দুধপুলি গ্রামে। যাই গো। কি বললি? প্রকৃতির সম্পদ? আর সেই সম্পদের জন্য সে রাজপ্রাসাদের ধন সম্পদ তুচ্ছ করে চলে গেল? বেশ। পিতা, পিতা! কি হয়েছে মা? পিতা, আপনি ওই নদীর ধারে যে বাঁশিওয়ালা মাঝি আছে তাকে ধরে নিয়ে আসুন। কেন মা? সে কি অন্যায় করেছে? সে আমার ডাক অস্বীকার করেছে। মা, সে তো তার ইচ্ছে, কিন্তু এটা তো কোনো অন্যায় নয় মা। আর একজন নির্দোষ ব্যক্তিকে আমি কিছুতেই ধরে আনতে পারবো না। এটা রাজধর্ম নয়। বেশ, তাহলে আমি নিজে যাব তার কাছে, তার অহংকার চুরমার করে দেব। দাসী, পালকি সাজাতে বল। আগে। ও কি গো মেয়ে, মাটিতে পা দাও। মাটিতে ঘাসে পা পড়লে যে কত আরাম, না রাখলে বুঝবে কি করে? তুমি বোধহয় জানো না আমি কে। উনি আমাদের রাজকুমারী। ও, রাজকুমারী মানে সেই মেয়ে যে বারবার আমাকে এই প্রকৃতির বুক থেকে ওই ইটকাঠের জঙ্গলে নিয়ে যেতে চেয়েছিল। তোমার তো খুব স্পর্ধা, সামান্য মাঝি হয়ে রাজকুমারীর ডাককে অবহেলা করছো। মাঝি বলেই তো এই প্রকৃতিতে বাঁচি। জানো কত রকমের জল হয়? জলের আবার ধরন কি? সে তো ওই একই রকম। না, নদীর জল, পুকুরের জল বা বৃষ্টির জল সব আলাদা আলাদা। ও তুমি বুঝবে না। চলি গো। কি বলে গেল? আমি বুঝবো না? আমি রাজকুমারী হয়ে জল চিনবো না? এত সাহস! জলের রং, মাটির গন্ধ এসব চিনতে হলে তার কাছে আসতে হয়। চলি গো রাজকুমারী। আমিও দেখবো কত রকমের জল হয়। বলতো দেখি, কোনটা কোন জল? এটা পুকুরের জল, এটা নদীর জল, এটা বৃষ্টির জল, আর এটা থাম থাম, কোনো পার্থক্য নেই। ওই মাঝি মিথ্যে বলেছে। না রাজকুমারী, ও মিথ্যে বলেনি। আমি দেখেছি নদীর জলের রং আর পুকুরের জলের রং আলাদা। চুপ কর তুই। আমি কালই তোমার কাছে যাব জল চিনতে।